আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি, এই যে দেখেন আমি এখানে নিয়েছি পটল আর আলু। আলু দিয়ে পটল দিয়ে কিন্তু মাছ দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আমি পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি আমি মাছ। এই যে মাছ, এটা হলো দেশি একদম মাছ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখন আমি এই মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি পটলের পাতলা ঝোল, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই পর্যায়ে মাছে আমি নুন হলুদ মেখে নেব। এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন ভালো করে হাত দিয়ে আমি মেখে এই মাছগুলো ভেজে নেব। চুলার মধ্যে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি কড়াইতে খাঁটি সরিষার তেল। এই পর্যায়ে মাছগুলো আমি একে একে কড়াইতে ছেড়ে দেব। এখানে কই মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে, দেখেন। আমি ভালো করে লাল লাল করে এখন ভেজে নেব। আমি লাল লাল করে বাদামি রঙের করে, এই যে দেখেন সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি। আমি এই মাছ ভাজার তেলে কিন্তু এই সবজিগুলো একটু ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো হয়। এরকম করে রান্না করে একবার দেখুন, খুবই মজার হয়। দেশি মাছ দিয়ে রান্নাটা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখুন কতটা মজা। এখানে পটল আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব আমি সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প করে পানি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প করে দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো অল্প করে ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিই। এই পর্যায়ে যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পটল ভাজাগুলো ছেড়ে দেবো। পটল ভাজাগুলো দিয়ে এখন ভালো করে আমি একটু কষিয়ে নেব। নিয়েছি, এই যে এখন দিয়ে দেবো আমি অল্প করে পানি। দেখেন ঝোলটা কত সুন্দর করে কিন্তু ফুটিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু রান্নাটা যে দেখেন হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনি দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে পারতেছেন। এরকম করে রান্না করে খেয়ে দেখান কতটা মজার হয়। আর না খেলে বুঝতেই পারবেন না এটা যে কতটা মজার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।